যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। পানির কাছে যেন হেরে যাচ্ছে যশোরের ভবদহ অঞ্চলের লাখ লাখ মানুষ। ক্ষেতের ফসল থেকে শুরু করে ঘেরের মাছ সবই কেড়ে নিয়েছে এই পানি, কেড়ে নিয়েছে থাকার জায়গাটুকুও। যে পানির অপর নাম জীবন, সেই পানি এখন কেড়ে নিচ্ছে জীবন। টানা বৃষ্টিতে ফের ডুবেছে যশোরের ভবদহ অঞ্চল। যশোরের ভবইনগর, মনিরামপুর, কেশবপুর ও খুলনার ডুমুরিয়া ফুলতলা উপজেলার অংশবিশেষ পরিচিত ভবদহ অঞ্চল হিসেবে পুরো এই অঞ্চল জলাবদ্ধতায় ধুঁকছে অনেক বছর ধরে। এর সমাধান বারবার নেওয়া ভুল প্রকল্প। এতে করে শুধু রাষ্ট্রের শত শত কোটি টাকার অপচয় হয়নি, সেই সাথে বেড়েছে এলাকাবাসীর দুর্ভোগ। যে কারণে একটু ভারী বৃষ্টি হলেই ফসলের মাঠ, মাছের ঘের, পুকুর, খাল, বিল উপচে যায় পানিতে। বর্তমান পরিস্থিতি খুব খারাপ। বন্যা কবলিত এলাকা, দীর্ঘদিন যাবৎ আমাদের এই পরিস্থিতি সামাল দিতে হচ্ছে। গত সেপ্টেম্বর মাস থেকে শুরু হওয়া বৃষ্টিতে তলিয়ে গেছে এই অঞ্চলের প্রায় 40টি গ্রামের নিম্নাংশ। চলতি আগস্ট মাসে কখনো হালকা কখনো মাঝারি বৃষ্টিপাতে এ জলাবদ্ধতা আরও ভয়াবহ রূপ ধারণ করে। জলাবদ্ধতায় ঘরবাড়ি ছেড়ে সড়কে মানবতর জীবনযাপন করছেন অনেকেই। এই ভয়টা তো বাড়ি থাকতে সারাদিন রাস্তায় রাস্তায়, তাই রাত হলে ঘরে যাই। আমার টং বান্ধার মানুষ, আমার এই মাজা ভাঙ্গা, আমার হাত ভাঙ্গা। আমরা ওই রাস্তায় বাড়ি মনে করেন এই পানি উঠে গেছে, আর রাস্তায় এই পানি। বাচ্চাটা কোলে রয়েছে, একটা ছোট রয়েছে, একটা বড় সানা মাই রয়েছে, তাকে নিয়ে রাস্তায় আসা যায়? আমরা কি এমনি রাস্তায় আইছি? আমার মাই নি চিন্তা, মাই যে রাস্তায় তো পাওয়া যাবে মাই। আমার মনে এত কষ্ট যে তার কি কথা, তার মতন ঠিকই থাকতাম, থাকতে পারতেছি না। এছাড়া জলাবদ্ধতায় ব্যাপক ক্ষতি হয়েছে কৃষি ও মৎস্য খাতে। 1826 জমির ধান ও 147 হেক্টর জমি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ভেসে গেছে ছোট বড় 4900 মাছের ঘের। এছাড়া পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন এ এলাকার মানুষ। এত পরিমাণ বৃষ্টি হঠাৎ করে আমরা কল্পনা করতে পারিনি। এরপরে নদীর পানির উল্টো আমাদের বিলে আসাতে আরও পানি বেশি বৃদ্ধি পেয়েছে। এই কারণে আমাদের ঘেরবাড়ি সব বেশি গেছে এবং মাছ বিভিন্ন জায়গায় চলে গেছে। আমাদের পরিস্থিতি ঘেরে এখন আপনার সমস্ত ঘেরের মনে করেন কোনো জায়গায় একটুকু মাটি দেখা যাচ্ছে না, সব নেটের পরে রয়েছে ঘের। সব এখন বেশি মাছ বেরিয়ে গেছে, বহুত মাছ বেরিয়ে গেছে। কিছু আছে কিনা আল্লাহ জানে ভালো, এখন বলা যাচ্ছে না পানির ভিতরে কি হয়েছে। বাড়ি পানি উঠে গেছে, বাড়ির তো ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাড়ির আশেপাশে যেসব বাগানের জিনিসপাতি তা তো সব নষ্ট হয়ে গেছে। আর ওই ঘের বেড়ি বেশি চুরি গেছে। পুকুরও মাছ ছিল, পুকুরও মাছ নেই। এর আগেও ভবদহ প্রকল্পের নামে কোটি টাকা লুট করেছে একটি চক্র। ভবদহ নিয়ে রাজনীতি বন্ধ না হলে সুফল পাবে না এ অঞ্চলের মানুষ। টিআরএম চালু না হলে এ অঞ্চলে স্থায়ী সমাধান সম্ভব না বলে মনে করছেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতা জিল্লুর রহমান ভিটু। এই ভবদহকে কেন্দ্র করে একটি গোষ্ঠী যারা এটাকে নিয়ে তাদের লুটপাটের জায়গা তৈরি করেছে। প্রতিদিন ডুববে, প্রতিদিন মানুষ ওখানে জলাবদ্ধতা থাকবে এবং এর জন্য নতুন নতুন প্রকল্প আসবে এবং সেই প্রকল্পের টাকা লুটপাট করে। এদিকে জলাবদ্ধতা কমাতে উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ভবদহ সুইচ গেটের 21 ভোল্টের উপর 4টি বড় ও 5টি ছোট পাম্প সবসময় চলছে। স্থায়ী সমাধানে ভবদহ অঞ্চলের মানুষের চাওয়াকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ ব্যানার্জি। দীর্ঘমেয়াদী পরিকল্পনা অবশ্যই হবে স্থায়ী জলাবদ্ধতা নিরসনে। এখন আমাদের যেটা প্রায়োরিটির মধ্যে আছে সেটা হলো আগে যে জলাবদ্ধতা সমস্যাটা সৃষ্টি হয়েছে, এই জলাবদ্ধতা সমস্যাটাকে আগে একটা সহনীয় পর্যায়ে এনে তারপরে অবশ্যই জনগণ যেটা দাবি করে, জনগণের যেটা চাহিদা, তাদের চাহিদার আলোকেই আমরা স্থায়ী জলাবদ্ধতা সমস্যা ব্যবস্থা গ্রহণ করব। ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে কয়েক দশকে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। 1990 থেকে চলতি বছর পর্যন্ত ভবদহ ঘিরে 21টি প্রকল্পে ব্যয় দেখানো হয়েছে 600 কোটি টাকা। এরপরও নিরসন হয়নি জলাবদ্ধতা। নেহাল আহমেদ প্রান্ত, নিউজ ডেস্ক, সাউথ এশিয়ান টাইমস।